টানা 14 দিন পর মালদার পুকুরিয়ার এক যুবকের মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার। ওই যুবকের বাড়ি মালদার পুকুরিয়া থানার অন্তর্গত কোকলামারি নাদাব পাড়া। মৃত যুবকের নাম সাদ্দাম নাদাব। সে মালদার ইংরেজবাজার শহরে আর এক আত্মীয়র বাড়িতে থাকত। পেশায় ভিন রাজ্যের শ্রমিক সরবরাহ ঠিকাদার ছিল। এই ঘটনায় তার কাকিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই খুন। এলাকায় শোরগোল, শোকের ছায়া। কঠোর শাস্তির দাবি পরিবারের অন্যান্য সদস্যদের। অভিযুক্ত তারই কাকিমা। ইতিমধ্যে অভিযুক্ত কাকিমাকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কাকিমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুর তপনে, সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়। আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? চলো রে। আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? চলো রে। হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল। কে মেরেছে? সাইড দে, সাইড দে রে। সুলা যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও। কোথায় আছে? বডি কোথায় আছে? অপহরণ করেছিল নাকি? যেতে দাও, যেতে দাও। অনেক কিছু করেছিল। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল। বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কত বছরের সম্পর্ক ছিল? পুরো সম্পর্ক ছিল না আমার তরফে। শুধুমাত্র ব্ল্যাকমেল করতো। আমার ভাইকে রাত্রেবেলা পুলিশ বললো তোর ভাইকে পাওয়া গেছে, বলছি ওকে কেটে ঘেরে প্লাস্টার করে দিয়েছে। কোথায় পাওয়া গেছে? ওটা পড়ছে রায়গঞ্জ, না ওটা পড়ছে তপন থানা, আর গ্রামের নাম হলো শিউরি। গ্রামের শিউর। ওর বাপের বাড়িতে ছাদের নিচে ডাইনিংয়ের পাশে বাথরুম আছে, বাথরুম ফুদে ঘেরে প্লাস্টিক দিয়ে প্লাস্টার করে দিয়েছে ওখানে। কে ঘটিয়েছে? এটা ঘটিয়েছে মমিতা, রহমান, সুরাব, আরো অনেক কেউ আরো ওর মধ্যে জড়িত আছে। অনেক কেউ। ওটা আমাদের কাকু, ওই আমার ভাইয়ের পার্টনারদার ছিল, জমি জায়গার বিজনেস করছিল, কাউন্টার ছিল আমার ভাইয়ের। আমার ভাইয়ের সঙ্গে ওই ব্যবসা বাণিজ্য করছিল। আমার ভাইয়ের পেমেন্ট করছিল টাকা পয়সা। 1.5 কোটি টাকা চিরকুট নিয়েছে আমার ভাইয়ের, হিসাব দিতে পারছে না, এই জন্য আমার ভাইকে মেরে দিয়েছে। আর 25 লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল সঙ্গে, ওটাও টাকা নিয়ে নিয়েছে। আমার ভাইয়ের টাকাটা নিয়েছে, দিত আমার ভাই দিয়ে দিত। আমার ভাইকে মারলো কি জন্য? তোমাদের পরিবার তরফ থেকে কিডন্যাপের অভিযোগ করা হয়েছে, তাদের তার নাম দেওয়া ছিল? হ্যাঁ, নাম দেওয়া ছিল। তবে পুলিশ আজকে 14 দিন আমার ভাইকে বাইর করে দিল। 14 দিনের পরে আমার ভাইকে দিল পুলিশ। কোনো ভালো করে না, তো আমার ভাই পাওয়া যেত। যারা এই ঘটনা ঘটিয়েছে তার কেমন শাস্তি আছে? শাস্তি ওদের ফাঁসি হওয়া চায়, 3 জনের ফাঁসি হওয়া চায়। সুরাব, রহমান, মমিতা, 3 জনের ফাঁসি হওয়া চায়। আরো ওর সঙ্গে অনেক কেউ জড়িত আছে। 3 জনকে পুলিশ আটক করেছে? না, একজনকে করেছে। রহমান মাস্টারকে ছেড়ে দিয়েছে, টাকা ঘুষ খাবি দিয়েছে, অনেক টাকা। আমরা শুনেছি 5 লাখ টাকা থানাতে দিয়েছে। আমার ভাইয়ের টাকা নিয়ে আমার ভাইকে ওরা হ্যারাসমেন্ট করছে। টাকা 5 লাখ টাকা থানাতে দিয়েছে আমরা শুনেছি। এখন অবধি কে আটক হয়ে আছে? ওর শুধু বউ আছে। কার বউ? মাস্টারের বউ আছে, মমিতা শুধু আছে। বাকি আসামি এখনো হয়নি। আমরা সব টাকা কেরেস্টে দিতে চাই, পুলিশ হেফাজতে সবটা আসামি যেরকম থাকুক। যত দেওয়ার ভাইয়ের সঙ্গে মারার সঙ্গে জড়িত আছে সবাইকে চাই আমার পুলিশ। সবাই যাদের নাম বলছো মমিতা, ওদের বাড়িটা কোথায়? ওর বাড়ি ছিল আগে এখানে কোকলামারি, আমার বাড়ি এটা পারছে। এখন ওরা চলে গেছে টাউনে। কেন? ওদের নাম কি জন্য অভিযোগ করেছে অপহরণে? ওরা হুমকি দিত? কোনো হুমকি দিয়েছিল আমাকে, যেদিন থানা যায় আমাকে বলেছে 50 লাখ টাকা রেখে দিয়েছি, তোর হিম্মত থাকলে তোর ভাইকে খুঁজে বাইর করে লে, না তোদেরকেও দেখে নেবো, তোর ভাইটা সেমনি দিয়ে তোদেরকে 2টো ভাইকে শেষ করে দেবো। এটা আমাকে বলেছে রহমান। থানার মধ্যে আমার কাছে সাক্ষীও আছে, সাক্ষী অনেক সাক্ষী আছে আমার কাছে, অনেক সাক্ষী আছে আমার কাছে, আমার কাছে অনেক সাক্ষী আছে। আমাকে বলেছে কালকে আমাকে তো মেরে যেতে, আমরা যেতে পারছি না। ওরা যদি ফাঁসি হওয়া চায়, 3 জন আগে পুলিশ আমরা পাই সবসময় পুলিশ ওদেরকে ধরে রাখে। এরকম ঘটনা গেল পয়সার জন্য? পয়সার জন্য। আমার ভাই অনেক টাকা ওর কাছে ছিল, 1.5 লক্ষ টাকা ছিল, 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা হিসাব দিতে পারছে না আমার ভাইকে। আমার ভাইকে মেরে দিয়েছে। 25 লাখ টাকা জমির টাকা ছিল। আর আমার ভাই ওর অ্যাকাউন্টার ছিল, আমার ভাইকে অ্যাকাউন্টার কাছে ওই করছিল। আমার ভাই টাকা দিচ্ছিল ওকে, ওই লেবার পেমেন্ট করছিল, লেবারকে পেমেন্ট করছে। আমার ভাই ঠিকাদার আছে, ওই পেমেন্ট করছিল জমি। মানে জমি কিনা আছে, জমিও কিনা আছে আমার ভাই। তোমার বাড়িতে কখন খবর রয়েছে পাওয়া গেছে? কালকে আমার কাছে খবর আসছে প্রায় রাতের 2টার দিকে পুলিশ বলে গেছে। আর আমি এমনি সন্ধ্যায় পেয়েছিলাম 6টার দিকে। রাত্রে আমার বাড়িতে 2টার দিকে পুলিশ বলে গেছে। আমরা খবর পেয়েছি সন্ধ্যা 6টার দিকে কালকে।
রাতে 2টার সময় এসেছিল পুলিশ আমার কাছে, আমাদেরকে হুমকি দিয়ে আমরা প্রচুর ভয়, ওদেরকে ফাঁসি ছাড়া কিছু চাই না। আমার অনেক আতঙ্ক আছে আমার কাছে। ও আমার ভাইটাই একটা আমাদের পরিবার ছিল, আমাদেরকে দেখভাল করছিল। 20টা লোক আমরা ওর সঙ্গে ছিলাম, ওর সঙ্গে আরও প্রায় 200 লোক জড়িত ছিল আমার ভাইয়ের সঙ্গে। ওর 200 লোকের পরিবারটা নষ্ট হয়ে গেল। কেউ 1 মাসে কেউ 2 মাসে টাকা পাবে, টাকাটা আমরা কোথা থেকে দিব? আমাদের কিছু নাই, বাড়ি ছাড়া কিছু নাই, আমরা কোথা থেকে টাকাটা দিব? তোমার নাম? আমার নাম মিঠুন নাদাব। আমি তো এই 18 তারিখ যেদিন মিসিং হয়েছিল তার পরের দিন মিঠুন ওর ভাই আমার কাছে গিয়েছিল পুরো ব্যাপারটা খুলে বেলে। আমি চাইলাম যে আগে প্রশাসনের কাছে যাই, জানাই ব্যাপারটা, সঙ্গে নিয়ে গেছিলাম। ওখানে প্রশাসনকে জানাই, ওখানে একটা দরখাস্ত দিয়ে লিখিতভাবে। তারপরে আজ গত কিছুদিন ধরে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে, ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। এটা আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল, রহমানের ওয়াইফ। এদের যেটা বলার, যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। শাস্তি চাই, এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে, এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আরেফ, ডাকনাম লাকি। স্বামী কবে নিখোঁজ হয়েছিল? 18 তারিখে। এখন অবধি কি খবর পাওয়া গেল? খবর পাওয়া গেল কালকে আমার স্বামী ডেথ হয়ে গেছে, আর বেঁচে নেই। আর যে কাজটা করেছে মমিতা হাসান আর রহমান মিলে কাজ করেছে, আর সুরাপও আছে ওর সঙ্গে মিলে। ওদের 3 জনের নামে কি? হ্যাঁ, 3 জনের নামে। ওরা কিডন্যাপ করে আমার স্বামীকে কিডন্যাপ করার 5 দিন পর তারা ওকে মেরে ফেলেছে। ওদের নামে অভিযোগ কেন করলেন? ওদের নামে অভিযোগ জানাচ্ছি কি ওদের 3 জনকে ফাঁসি হয়, মৃত্যুর বদলে মৃত্যু দেবে। ওদের নামে অপহরণের কেসটা কেন করলেন? ওরা কি আগে হুমকি দিত আপনার স্বামীকে? আগে হুমকি দিয়েছিল কি 50 লাখ টাকা রেখেছে, তুই নিজের বোরকে খুঁজে বের করবি তো করে নে, তোর এই আমি চাইলে বের হয়ে যাবে। এরকম আমি সব জানি, আমি বলবো না, বলেছে এরকম করে, আমি ওরাই স্বীকার করেছে ওই মেরেছে। এখন যদি পুলিশ 3 জনের মধ্যে কজনকে আটক করেছে? একজনকে মমিতা করেছে, রহমানকে ছেড়ে দিয়েছে। বাদ আছে। কেমন শাস্তির দাবি করছেন? ফাঁসি হয়েছে, ফাঁসি হয়। এটা আমার ছেলে আছে, ছেলের জন্য আমি ফাঁসি চাই, ওর জন্য ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। আপনার নাম? স্বামী কবে নিখোঁজ হয়েছিল? 18 তারিখে। এখন অবধি কি খবর পাওয়া গেল? খবর পাওয়া গেল কালকে আমার স্বামী ডেথ হয়ে